নিয়ামত নিয়ামত নুকসা কুনাদ আয় বেরাদর দূরে বসাদ यार बद बद তোর বদ আজ মার বদ সহবতে সালে তোরা সালে কুনাদ সবতে তলে তোরা তলে কুনাদ আল্লাহ ডাক দিয়া কয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ঈমানদারেরা রে শোন ঈমানের কারণে তোদের মান তোদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম আল্লাহু আকবার। ঈমানের কারণে আল্লাহ আমাদের সম্মান বাড়াইছে কিনা? আল্লাহ কেমন বাড়াইছে? আল্লাহ নবী ডাক দিয়া আমার উম্মত সরষা দানা বরাবর ঈমান লইয়া যদি তুমি কবরে যাও দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাতের মালিক তুমি হইবা। সুবহানাল্লাহ। সরষার দানা বরাবর ঈমান নিয়ে যদি কবরে যাই 10টা দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ দিবে। কিন্তু বেঈমানের কি হবে? বুশের কি হবে? টুশের কি হবে? ওই ট্রাম্পের কি হবে? মনমোহন সিং এর কি হবে? মোদি বাবুর কি হবে? আল্লাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোন কাফের কোন বেঈমান এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। সুই চিনেন? সুই, এই সুই চিনেন? সুইয়ের পিছন একটা ছিদ্র আছে, এটাতে কি করে? সুতা ঢুকায়। সুতা, এই ছিদ্রটা বড় না ছোট? আচ্ছা, এই ছিদ্র দিয়ে কি জামাল ঢুকবো? জামাল আরবে যারা গেছেন তারা জানে জামাল মানে উট। জামাল মানে কি? উট মানে ষাঁড় উট। ষাঁড় উট যে উট লড়াই করতে পারে ষাঁড় উটকে জামাল বলা হয়। আর গাবি উটে না কাতুন কয়, উটনি কয়। আল্লাহ কয় ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কাফেররা জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেদিন ঢুকবে সুয়ের ছিদ্র দিয়ে উট। সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে যেদিন, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকবে সেই দিন। যেরকম নাউজুবিল্লাহ। তার মানে কি? জীবনে সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকতো না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ঈমানের কারণে কত সম্মান বাড়াইছে আমাদের। এই জন্য নিজেদের সম্মান কোনোদিন নষ্ট করিও না। হিন্দুদের পূজায় যাইও না, কালী পূজায় যাইও না, সরস্বতী পূজায় যাইও না। আল্লাহ তোমাকে ইজ্জত দিছে, ওই ইজ্জত বেঈমানদের নাই। ঠিক কিনা? মুসলমান কি করে জানে? ও হিন্দুদের পূজায় যায় আর কি কয়? ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব কি সবার। এই জন্য সবার উৎসব হিসাবে তারাও যায়। হিন্দুদের উৎসবে মুসলমানও যায়। আমি বলতে চাই ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে আমাদের ধর্মীয় উৎসব এই কলা বড় কলা গাঁও দারুল মাদ্রাসার ধর্মীয় উৎসব, এই এলাকায় হিন্দুর অভাব নাই। কথা কোন ঠিক কিনা? ওই দিক দিয়ে যত যাইবেন শুধু হিন্দু। তাহলে আমাদের উৎসবে একজন হিন্দু আসলো না, তার কারণ কি? ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তো তোমার উৎসবে তারা আইলো না কেন? তুমি মুসলমান হয়ে শুধু তাদের উৎসবে যাও কেন? তোমারে কি আল্লাহ বেহায়া বানাইছে? বেলাজা বানাইছে? আল্লাহ তোমার লাজ লজ্জা কি দেয় নাই? তোমার কি শরম লাগে না? হিন্দুদের উৎসবে তুমি যাই বৈশা থাকো, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, তুমি এই 12 মাসের 13 পূজায় তুমি মুসলমান যাও আর বলো ধর্ম যার যার উৎসব সবার। এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। ঠিক কিনা? মুসলমানদের স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। কতক্ষণ ঠিক কিনা? এটা আমার ধর্ম আমার উৎসব, তোমার ধর্ম তোমার উৎসব। ধর্ম যার যার, উৎসব তার তার। একজনের ধর্ম আরেকজনের উৎসবে যাবে না। ঠিক কিনা?
এদেশে কিছু হিন্দু মার্কা মুসলমান আছে, আছে না নাই? এটি মসজিদে যায় আল্লাহ আল্লাহ, মন্দিরে যায় রাম রাম, কথা কোন ঠিক কিনা? মন্দিরে যায় রাম রাম, মসজিদে যায় বলে আল্লাহ আল্লাহ। দুস্থ, এ 2 নম্বরে আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? ও দুস্থ, এই জন্য অনেকে বলে হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চায়, পুরার আন্ডা। হিন্দু মুসলিম ভাই ভাই কেমন? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই, কতক্ষণ ঠিক কিনা? কেমনে কই দিব, কেমনে কই দিব? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই, এমনি কই দিব। কি করে? এটা ভোট পাওয়ানোর জন্য ফার্ম দেয়, কি দেয়? হিন্দু মুসলিম ভাই ভাই হারাম, ইমান থাকতো না। আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিন ভাই ভাই, কথা কোন ঠিক কিনা? হাদিসে নবী বলছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাই। তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই, এটা ঠিক আছে। কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই, গুড়ার আন্ডা মিয়া, মিশা কথা। হিন্দু মুসলিম কোনদিন কি হতে পারে না, ভাই হতে পারে না। ডান্ডি করে চিনেন না? আমার বাপের কাছে স্বাধীনতা যুদ্ধের টাইমে আমার বাবা আলেম, সরকারি মাদ্রাসায় কামিল পাশ ছিল। তো আমার বাপের কাছে হিন্দু আইসে, মৌলভী সাহেব, আমরা তো আজকে রাত্রে বর্ডার পার হয়ে চলে যাব, যুদ্ধ শুরু হয়েছে, তা আমার 10 কাঠা জমিন আছে, আপনি কেউ কইেন না, চুপচাপ 3000 কোটি দেন, আপনারা দিয়ে যাই। কয় কাঠা? 10 কাঠা। আপনার জমিনটা কি কানি কয়নি? কানি কয়, 10 কানি ধরেন না, 10 কাঠা কয় কানি? 8 শতকে 1 কাঠা হয়। আমাদের দেশে কয় শতকে 1 কাঠা? আমাদের দেশে 8 শতকে 1 কাঠা। আপনার কয় শতকে 1 কানি হয়? 6 শতকে 1 কানি, 30 শতকে কানি, 1 কানি। তা আমাদের দেশে 8 শতকে কি 1 কাঠা, 8 শতকে 1 কাঠা। তো 10 কাঠা জমিন কি করবে? বিক্রি করবে। হিন্দু ভদ্রলোক রাত্রিবেলা আমার বাপের মৌলভী সাহেব, আপনি তো মৌলভী মানুষ, আলেম মানুষ, আপনার বহুত পছন্দ হয়েছে, এই জন্য আর কেউ দিতেন না। 10 কাঠা জমিন মানে 660 শতক। কত শতক? 60 শতক জমি আপনি 3000 কোটি দিবেন। আপনারা আমি দিয়া গেলাম, আর জীবনে আমরা এই দেশে আর আসতেন না, আমরা ইন্ডিয়া যাই। এই কথা আমার বাপেরে বেচছে, বেশি 3000 লইছে। লইয়া পরে দইনের বাড়ি কুদ্দুস বিহারি গেছে যাই কুদ্দুস দাদা ঘুমে উড়েন, ঘুমের তুর উড়েন, 3000 কোটি দেন কি আপনারে 10 কাঠা জমিন দিয়ে গেলাম। হেতে তো 3000। পরে উত্তর বাড়ি সালামের কাছে গেছে, সালাম বাড়িতে আসেন না, আসি উড়েন। আর তো আজকে রাত্রে বর্ডার, আমাদের দেশ শুধু বর্ডারের পাশে, উত্তর পাশে নেত্রকোনা ভালুয়াঘাট বর্ডার, ওখানে আমাদের বাড়ি। বলতেছে ওই সালাম ব্যাপারের কাছে গেছে, যাই বলছে 3000 কোটি দেন। কি আর কইেন না, চুপচাপ, কেউ যেন না জানে, সবাই রে কইছে, কেউ রে কইেন না। 3 জায়গাত বেচছে, কয় জায়গায়? এতে তেম লইছে 3000, ওইতে 3000, ওইতে 3000। ওনাকে বলা হয় ডান্ডি মশাই। কি মশাই? হ্যাঁ, কি সালাকে সালাক কয় জায়গাত বেচছে? 10 কাঠা কয় জায়গা বেচছে? পরের দিন সকালে আমার বাপ তো খুশি, আমরা তোমার ছোড়ো, আমরা বড় হইলে আমার বাপ এন্তেকালের আগে এই ঘটনা এগুলো বলে গেছে, আমাদের সাথে এরকম প্রতারণা করছে হিন্দুরা। তো বলতেছে পরে পরের দিন আমার বাপে আমি আল লয়ে গেলাম, আল পায় না, আল সোনার লেগে গেলাম, জমিটা দখলে আনবো, মানুষ জানো এটা আমি কিনছি, এটা একটা ব্যাপার আছে না, মানুষ বুঝো এটা আমি কিনছি। এই আমার বাপের সকালে 2টা আল লয়ে গেছে, 2টা কাজের লোক, 4টে গরুতে 2টা আল, যখন আল জুড়ছে আরেক গৃহস্থ আছে, হেতে আল জুড়ছে, আরেক গৃহস্থ আছে, হেতে আল জুড়ছে। গৃহস্থ কয়জন? 1 জমিন, জমিন কয়জন? 1 গৃহস্থ কয়জন? কিরে ভাই তুমি এটার মধ্যে আল্লাহ এসে কয় গত রাত্রে কিনছি, আমার বাপে আমিও তো কিনছি, এতে কয় আমার কাছে তো দিচ্ছে। আরে কি কর ভাই ভাই, কেন ভাই ভাই, আন্ডা আন্ডা, গোড়ার আন্ডা, কি মহব্বত, কি মহব্বত। হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চাই, গোড়ার ডিম মিয়া।
হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই, এনে করতে কত ঠিক কিনা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে কি চাই? ভোট চাই, এটা ঠিক আছে। কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই হবে না, ইমাম থাকবে না। আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইমানদার ইমানদার ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিমে, মুসলমান মুসলমানকে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়ায়া দিলাম। তুমি যদি ছোট জান্নাত পাও, দুনিয়া সম্মান 10টা বরাবর। কয়টা বরাবর? আর কাফেররা পাইবনি জান্নাত। আল্লাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কাফের জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেদিন সুয়ের ছিদ্রতে উট ঢুকবে ওই দিন জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকবে। সুয়ের ছিদ্রতে জীবনে উট ঢুকতো না, জান্নাতের গেট দিয়ে জীবনেও বেঈমান যাইতো না। কথা কোন ঠিক কিনা? সুতরাং জান্নাত কার সাথে কাকে দিবে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ঈমানদারের জান এবং মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে ঈমানদারের কাছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আর আমার জান কিনে নিয়েছে, বিনিময়ে আমার কাছে কি বিক্রি করছে? আল্লাহ জান্নাত বিক্রি করছে। সুতরাং জান্নাতের মালিক কে হবে? ঈমানদার। বেঈমান জান্নাতের মালিক হবে না। এইজন্য আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদার ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাদেরকে ইলম দিয়েছি, ঈমানদার ঈমানের কারণে সম্মান তো আছেই। ঈমানদার যদি আলেম হয় এদের সম্মানের কোনো তুলনা নাই। দোস্ত, এটা আলেমের সম্মান আর প্রধানমন্ত্রীর সম্মান কি সমান? প্রেসিডেন্টের সম্মান সমান? প্রেসিডেন্ট সম্মান কতদিন? প্রেসিডেন্ট আছে যতদিন। কত ঠিক কিনা? প্রধানমন্ত্রীর সম্মান কতদিন? প্রধানমন্ত্রী আছে যতদিন। কত ঠিক কিনা? আমাদের দেশের প্রধানমন্ত্রী 17 বছর প্রধানমন্ত্রী ছিল, এরপরে যখন ইস্তিফা দিছে পাবলিক। কথা ঠিক কিনা? এখন 2 পয়সার মূল্য নাই, এদের নামও কেউ শুনতে পারে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একদম দাম নাই। কেন? আগে তো দাম আছিল, যখন প্রধানমন্ত্রী ছিল তখন সবাই স্যালুট দিছে, স্যালুট। আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, যুবলীগ, ছাত্রলীগ, এই লীগ ওই লীগ, লীগের কোনো শেষ নাই, সব পাহারা দিছে আর খালি সালাম আলকি দিছে। কথা ঠিক কিনা? কিন্তু যখন পলাইছে, মানে ইস্তিফা দেওয়ার সাথে সাথে হেলিকপ্টার উঠছে, রান্না করা ভাত পর্যন্ত খায়া যাইতে পারে না। বাটটি নিজের হাতে পাকাইছে তরকারি। এই আইর মাছ, কি মাছ? আইর মাছের তরকারিটা পাকাইছে। ফুলাফানে খায়, এমনি খায় আর মোবাইলে স্ট্যাটাস দেয়, কয় খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে তরকারি, বাবুর্চি বালা। বাবুর্চি কি ফাঁকায় কে কায় কে? এই খেলা কার? এই খেলা কার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা। বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ
আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কোরআন ঠিক কি না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف إنديا ولا نخاف إسرائيل على وقت قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا الجهاد السابلنا নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান নারায়ে তাকবীর আল্লাহু আকবার এ বন্ধু বলতেছিলাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আলেমদের যে সম্মান দিয়েছে এটা বিএনপি থাকলেও সম্মান আছে আওয়ামী লীগ থাকলে আছে জাতীয় পার্টি থাকলে আছে এরশাদ কাকু থাকলে আছে ফখরুদ্দিন ইয়াজউদ্দিন থাকলে আছে এখন ইউনূস সরকার আছে সবাই দোয়া ইউনূস পড়ে আমরা দোয়া ইউনূস পড়ি না কথা কোন ঠিক কিনা ইউনূস সরকার আছে একদল তো খালি হারাতে দোয়া ইউনূস পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া আল্লাহ দোয়া সুবহান দোয়া আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও আমরা এগুলো পড়ি না কথা কোন ঠিক কিনা উলামায়ে কেরামের ইজ্জত আগেও ছিল ঠিক কিনা এখনো আছে ঠিক কিনা এই সম্মান ক্ষমতার কারণে নয় এই সম্মান ইলমের কারণে কথা কোন ঠিক কিনা ক্ষমতার সম্মান আলাদা ইলমের সম্মান আলাদা হারুন রশিদ বাদশা হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল তার বোন নাম হলো জেবুন্নেসা কি নেসা হ্যাঁ হারুন রশিদের বোন নাম হলো জেবুন্নেসা হারুন রশিদের বাসভবন ইরাকের বাগদাদে হারুন রশিদের বাসভবনটা এখানে পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারক উনি একজন আলেম ইমাম আবু হানিফার ছাত্র মাওলানা আবু আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা এই পাশে প্রেসিডেন্ট হারুন রশিদের বাসভবন এই পাশে এখন আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায় 1 লক্ষ ছাত্র জোরে কোন সুবহানাল্লাহ এত ছাত্র হাইরে বিকাল বেলা যে একটু খেলাধুলা করবো মাঠ নাই কি নাই ছোটখাটো মাঠে তো 1 লাখ গোলামান হারে না বড় কলেজ মাঠের মতো মাঠ লাগে এখন সরকারি কলেজ ছাড়া তো এত বড় মাঠ নাই পাশে প্রেসিডেন্টের পার্ক আছে বড় পার্ক প্রেসিডেন্টের ছেলেরা খেলাধুলা করার জন্য পার্ক আছে কিন্তু প্রেসিডেন্টের ছেলেরা তো দোতলা থেকে নিচে নামে না ডরে কোনটা আবার গুলি করে বুঝুন না ওরা তো নিরাপত্তার কারণে চুপচাপ দোতলা বসে থেকে নিচে নামে না বিশাল বড় মাঠ হারুন রশিদের ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা কোরআনের হাফেজরা এসে ওই মাঠের মধ্যে খেলে যখন এই মাঠের মধ্যে বিকাল বেলা খেলে হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা কয় হারুন সমস্যা আছে কি সমস্যা এই যে মোল্লারা আমাদের পার্কে খেলতে আসে নিরাপত্তার জন্য ঝুঁকি আছে হারুন রশিদ তো কি ঝুঁকি ঝুঁকি কি তুমি তো আওয়ামী লীগের মতো কথা কও এটা কোন ধরনের কথা ঝুঁকি কি আলেম ওলামা খেলবে এখানে আনন্দের ব্যাপার কোরআনের পাখিরা খেলবে মাঠ তো খালি ভরে রয়েছে কেউ খেলে না ওরা খেলবে সমস্যা কি তুমি কোন দল করো জেবুন্নেসা ভয় পেয়ে গেছে শোনো আমি কোন কয় না এরা আমাদের পার্কে খেলতে পারবে না এদিকে রাস্তা গ্রিল লাগাই দাও এদিকে ওয়াল তুলে দাও দেওয়াল প্রাচীর উঠায় দাও ওই পাশে ছেলেরা এই পাশে আসতে পারবে না হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই তুমি কি বলতে চাও গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারবো কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই আমি মোল্লাগো রাস্তা বন্ধ করতে পারিব না জেবুন্নেসা তুমি বন্ধ করবা না এক জিনিস আর ফারি বানা এটা তো আরেক জিনিস ফারি বানা মানে কি তোমার ক্ষমতা নাই আমার ক্ষমতা নেই
কি কো তোমার এই দিক থেকে একটা ওয়াল তুলবা দেওয়াল তুলবা এই ক্ষমতা না, কয় না এই ক্ষমতা আমার নাই। তার মানে কি? আচ্ছা তাহলে তোমার থেকে আমি জানতে, তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক মৌলভী সাহেব হে বড়? কে বড়? মৌলানা সাহেব বড় না তুমি বড়? আর রশিদ ডাক দেখো সাহেবুন্নেসা, আগে ফাউল করে হলুদ কাঠ খাইছো, এখন আরেকবার ফাউল করছে, এখন লাল কাঠ খাইবা। কি কাঠ? আরেকবার ফাউল করলে খেলার তো আউট, তিনবার লাল কাঠ খেলে কি আউট। প্রথম হলুদ কাঠ খাইছো রাস্তা বন্ধ করার প্রস্তাব দিয়া, এখন লাল কাঠ খাইছো, আমি বড় না আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? আমি রাস্তা বন্ধ করতে পারবো না, তাহলে আই ছোট মৌলভী সাহেব বড়। হে সাহেবুন্নেসা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? কোটি কোটি হারুন রশিদ এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালিগুলো এক পাল্লা উঠাও, এর পায়ের বালির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। আলেমের পায়ের জুতার বালি আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদের তুমি বেশি হবে। যে বন্যাসা আমাকে বুঝায় বলো কেমনে বেশি হবে? শোনো যে বন্যাসা, আমি প্রেসিডেন্ট হারুন, আমার নাম কি? প্রেসিডেন্ট হারুন। আমি প্রেসিডেন্টের ধনের ওয়ারিশ পাইছি, আমি ওয়ারিশ পাইছি প্রেসিডেন্ট নমরুদের। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের ধনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের ধনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের ধনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের ধনের ওয়ারিশ পাইছি, আর মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের ধনের ওয়ারিশ পাইছে। নবীর দনের দাম বেশি না ফেরাউনের দনের দাম বেশি? নবীর দনের দাম বেশি না কারুনের দনের দাম বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে নবীজির দনের ওয়ারিশ, আর আমি হারুন রশিদ পাইছি ফেরাউনের দনের ওয়ারিশ। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমার মতো কোটি কোটি হারুন রশিদ এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারক মৌলভী সাহেবের পায়ের দোলা উঠাও, এর পদদলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যখন মারহাবা যখন বসে সাহেবুন্নেসা, কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় হারুন রশিদ, কোথায় আইয়ুব খান, কোথায় খিলিফান? দুইটা এক নেই। একজনের নাম হলো আইয়ুব খান আর একজনের নাম হলো খিলিফান। দুইটা এক নেই। খিলিফান কত? 5 টাকা। আইয়ুব খানের দাম কত? 5 টাকা নেই। পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান মানে কি? পূর্ব পশ্চিম দুইটার কি প্রেসিডেন্ট। নাম তো এক ব্যক্তি, আইয়ুব খান খিলিফান, নাম এক ব্যক্তি, হলো কি কাম কি এক নেই। একজন হলো ইয়ার মার্শাল আইয়ুব খান, কথা ঠিক কিনা? আর একজন না হলো দুইটি আর খিলিফান। দুইটা এক নেই, দুইটা এক জিনিস এক নয়। ওরে দোস্ত, এই জন্য প্রেসিডেন্ট আর আলেম কোনোদিন এক নয়। শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব হেফাজতের আমির, আমি হুজুরের খেদমত করছি, খাদেমা ছিলাম। আল্লাহু আকবার। 11 বছর আছিলাম। কয় বছর? এই শাইখুল ইসলাম আহমদ শফির সামনে এই আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যারিস্টার সালাম চিটাঙ্গের সালাম সাহেব জেলা প্রশাসক, মেয়র, বাংলা স্বরাষ্ট্র ফরাষ্ট্র, কত মন্ত্রী মিনিস্টার যায় এমনি মক্তবের বাচ্চারা উস্তাদের সামনে সিফার আলো কায়দা লয়ে এমনি চুপচাপ বয়ে থাকে। এমনি হুজুর আলিফ বা তা মক্তবের গোলাবান উস্তাদের সামনে যেরকম কিচ্ছু বুঝে না বুকার মতো বৈশা থাকে, মিনিস্টাররা আহমদ শফির সামনে এমনি বৈশা থাকতো যেরকম। সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম জিজ্ঞাসা করতো, অনারা কিল্লাই শুনবে সিটাঙ্গে বাসায়, অনারা কিল্লাই শুনবে মানে আপনারা কি জন্য আসছেন? তো মন্ত্রী মহোদয় বলতো, হুজুর দুয়ার জন্য আসছে। আচ্ছা মানে কাছে একটু ফুটেছে
হুজুর আরেকটা ফুদেন, কয় না না একবার দিছে আরেকবার দেওয়া যাইতো না। যখন আল্লাহু আকবার, তুমি নি মন্ত্রী, এমিয়া তো মৌলভী সাহেব, এবার কাছে তো কষাকষি কারণ কি? উনি মুকুটহীন সম্রাট, কথা ঠিক কিনা? শেখুল ইসলাম আহমদ শফী উনি সম্রাট ছিলেন সব সময়। এরশাদের বেলাও তার সম্মান, জিয়ার বেলাও সম্মান, খালেদার সময় সম্মান, হাসিনার সময় সম্মান, ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের সম্মান। যে তুমি সরকার বদল হবে, মিনিস্টার উঠবে নামবে, উলামায়ে কেরামের সম্মান কমবে না, কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত, আলেমের সম্মান অনেকে কয় মামুনুল হক হুমকি দিয়ে কথা বলে, ফয়জুল করিম শর্মনাই ধুমকি দিয়ে কথা বলে, এটা তো ঠিক না দোস্তরে। এরা এই দুনিয়ার ক্ষমতা টমতাইতে গণে না, আঙ্গুল দিয়ে গণেও না, কথা ঠিক কিনা? কারণ হলো এরা এলেমের জাহাজ, শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, বুঝেন? এলেমের জাহাজ, জাহাজ। আল্লাহু আকবার। এদের হিসাবও করে না, কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এলেমের পাওয়ার আছে না নাই? বাদশাহ সুলাইমান ওয়ার্ডার দিছে, রানী বিলকিস এদিকে আসো, আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ওঠে, তুমি কর। তুমি কে? আমি রানী। কোন দেশের? ওই ইয়েমেনের সাবা এলাকার আমি রানী। বিলকিস সুলাইমান সিরি লেখছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। চিঠি লেখছে, আমি বাদশাহ সুলাইমান, দাউদ নবী ছেলে সুলাইমান, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিলাম। হে রানী বিলকিস, সারেন্ডার করে হাজির হয়ে যাও। এই রাজ্যে আমি একজন রাজা, ওনার নাম সুলাইমান, দ্বিতীয় কোনো রাজাও নাই, রানীও নাই। তুমি সারেন্ডার করো, আমার কাছে বায়াত গ্রহণ করো। রানী বিলকিস থরথর করে কাঁপতেছে। তিন বাহিনীকে বলে, আচ্ছা আমাকে তো বাদশাহ সুলাইমান পত্র লিখেছে সারেন্ডার করার জন্য, আমি কি সারেন্ডার করবো? কয় না, করবেন না। কেন? আমরা যুদ্ধ করব সুলাইমানের বাহিনীর সাথে। কেরা কি করবো? যুদ্ধ করবে। বিলকিস তো জ্ঞানী মেয়ে, বিলকিস তো শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। বিলকিস ডাক দেখো, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, প্রভাবশালী রাজারা যখন দুর্বল দেশের উপরে আক্রমণ করে, আফসাদুহা, দেশটাকে ধ্বংস করে ফেলে। কি করে ফেলে? ইউক্রেনের উপরে আক্রমণ করছে রাশিয়া। ইউক্রেনের আছে কিছু, গতকালকে সংবাদ শুনলাম, রাশিয়ার সৈন্য মারা গেছে 8 লক্ষ। কয় লক্ষ? শুধু সৈন্য মারা গেছে 8 লক্ষ। ইউক্রেনের সৈন্য মারা গেছে 7 লক্ষ। দুই দেশের সেনাই মারা গেছে 15 লক্ষ। জোরে করে নাউজুবিল্লাহ। এখন পাবলিক মারা গেছে কত? শুধু সেনাই মারা গেছে 15 লাখ। রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করছে, ইউক্রেনের অস্তিত্ব নাই, ধ্বংস করে ফেলছে। ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, ফিলিস্তিনদের মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, কিচ্ছু নাই, একটা ঘর বাড়ি ভালো নাই, সবটি মাটির সাথে কি গেছে। বিলকিস এটা জানতো, এজন্য বিলকিস বলে, কয় শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, যখন প্রভাবশালী বাদশা অনুপ্রবেশ করবে কোন জনপদে, দুর্বল কোন রাষ্ট্রে আক্রমণ করবে, আফসাদুহা, এটাকে তছনছ করে ফেলবে, ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, ওই দেশের প্রভাবশালী যারা রাজা বাদশা ছিল এদেরকে অপমান অপদস্থ করবে, জেলবন্দি করবে, ওয়া কাযালিকা ইয়াফআলুন। সুতরাং সুলাইমান যদি আমার বিরুদ্ধে যুদ্ধ করে, আমি রানী বিলকিসকেও জেলে পাঠাবে, আমারও বন্দী করবে, আমাকেও মেরে ফেলবে। সুতরাং যুদ্ধের নাম লইও না। বিলকিসকে যুদ্ধের নাম লইস না বেটা, পানিতে বসবাস করবি আর কুমিরের সাথে কাজ করবি, জীবনে পাইতে না কুমিরের সাথে কপ করে গিলে লেগে, কথা ঠিক কিনা? এই কুমিরের সাথে কজ্জা করে কি পানি পারা দেব? পানির নিচে ডুবতে কুমিরের সাথে কজ্জা করে জীবন যাপন করা দেব? কুমিরের মাথা কত বড়, এত বড়, শুধু পানি ছাড়া গিলিয়ে লাগবে প্যারাসিটামল ট্যাবলেটের মতো, কথা ঠিক কিনা? রানী বিলকিস চালাক। বিলকিস কয়, আমি সারেন্ডার করব, আমি যুদ্ধ করব। চুপ বেটা। এখন সেনারা গোলাম রুইলাইক, গোলাম রুইলাইক, ম্যাডাম সিদ্ধান্ত আপনার হাতে, আপনি যেটা বলবেন সেটাই হবে। বিলকিস বলে, আমি রওনা করতেছি এখনই। অনেক লম্বা ইতিহাস, সবটা বলা উদ্দেশ্য নয়। রওনা করতেছে বিলকিস, রওনা করছে 3 বাহিনী সহকারে। সুলাইমান আলাইহিস সালাম বলে, হুদহুদ পাখি। বিলকিস কতটুকু এসছে? কয় আর আধা ঘন্টার রাস্তা, মেইন রোড আইসা করছে নাওতলা পর্যন্ত। নাওতলা পর্যন্ত চলে এসেছে তো তার 20 মিনিট লাগবে।
সুলাইমান জিন ফরি ইনসান সব ডাকছে, ডাইকে বলতেছে বিলকিস আমার কাছে আসতে আর লাগবে 20 মিনিট। বিলকিস যে 5-7 তালা ভবনটা তালা মারে রেখে আসছে, ওনার যে রাজভবন, এই ভবনটা উনি এখানে আসার পূর্বেই এখানে উপস্থিত করতে হবে। কে পারবা দাঁড়াও, কে পারবা দাঁড়াও। এখন জিন একটা দাঁড়াইছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী জিন, ওনার নাম কি ইফরিত। কি নাম? ইফরিত। ওনার বয়স 2500 বছর। কয় হাজার বছর? 2500 বছর বয়স। এই বট গাছ এটা খারাইছে, খারায় কো আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আমি যত ঘটনা বলতেছি সব কুরআন শরীফ থেকে বলতেছি। কোথা থেকে? এটা 20 পারার সূরা নামল, সূরা নামল 20 পারা। ওই আলেম ওলামা ভাষা ভাষা শুনেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী এক জিন নাম হলো ইফরিত, তার বয়স 2500। কয় হাজার? এতে কো আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। হে বাদশা সুলাইমান, আপনি সভাপতির আসনে বসছেন, এখান থেকে দাঁড়াইতে দেরি হবে, বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি করা হবে না। আপনি যে এখানে স্টেজে বসছেন, এখানে বক্তব্য শেষ করে দাঁড়াইতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। কত হইলে মনে করেন 20 মিনিটের মধ্যে বিলকিসের সিংহাসনে এখানে হাজির করব। সুলাইমান কো হবে না, 20 সেকেন্ডের ভিতরে কে পারবা সে দাঁড়াও। জেনার গাঁর হাইতেন না, আমাদের দ্বারা সম্ভব না। এই 7 তালা ভবন, ফাইলিং করা বিল্ডিং, মাটির নিচে উফরায়া, এটা 20 সেকেন্ডে কেন আনবো? 20 মিনিট হবে না, তাহলে আর হাইতেন না। সুলাইমান কো বাক, তোরা পারবে না, তোরা দাঁড়াইতে বসে গে। এই ইনসান দাঁড়াও, এই ইনসান মন্ত্রী কে আছো দাঁড়াও। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুলাইমান আলাইহিস সালামের বাম পাশে বসা, ওনার নাম আসিফ ইবনে বারখিয়া। কি নাম? হযরত আসিফ ইবনে বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই। এটা বামে বসে রইছে, এটা দাঁড়াইছে। দাঁড়ায় কো ভাইয়া, চোখের পাতা বাড়ি দিতে যত সময় লাগে, এর আগে বিলকিসের সিংহাসন হাজির করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চোখের ফলকে, চোখের ফলক কারে ঘর, মানে চোখের যে ফুতলি আছে না, এই পাতা বাড়ি দিতে যতক্ষণ লাগবে 1 সেকেন্ডও না, এর আগে আমি সিংহাসন হাজির করে দেব। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কো বলস কি তুই পারবি নি? কো পারবো মানে কেন পারবে? কো চোখ বন্ধ করেন। সুলাইমান চোখ বন্ধ করছে, খুলেন। খুলছি, ওই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে খুলতে দেরি, বিলকিসের সিংহাসন হাজির হতে দেরি করে নাই। এটা কে আনছে? আল্লাহ ওই ঘটনায় কোরআনের মধ্যে বলেন, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা বলছে, যে লোকটার কাছে কিতাবের ইলম ছিল, ওই পাওয়ার দিয়া বলছে। কি পাওয়ার? আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। তোমার চোখের পাতা তোমার চোখের মধ্যে বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। সুলাইমান মাত্র চোখটি বন্ধ করে চোখটি খুলছে, দেখে বিলকিসের সিংহাসন হাজির। বাজান রে, ওনাকে বলে আলেম। আলেম রে তো সস্তা মনে করিও না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু, ফাইনাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আমার মাদ্রাসা রামপুরা, ঢাকা রামপুরা টিভি সেন্টার আছে না একটা জায়গা, বনশ্রী রামপুরা। রামপুরা ব্রিজ টিভি সেন্টারটার পিছন দেই আমার মাদ্রাসা 8 তালা। আমার মাদ্রাসা যখন 4 তালা হইছে, তখন এখনো রেলিং লাগাই নাই, গ্রিল লাগাই নাই। তো এই কারেন্ট চলে গেছে, 2004 সালের ঘটনা। তো একটা ছেলে 4 তালা উঠছে, উঠে একটা ফিলারের মধ্যে এভাবে হেলাতে দাঁড়ায় নিছে। ঠিক মাগরিবের আজানের টাইম, আজান চলতেছে, শতানে ওরা ধাক্কাতে নিচে ফেলাই দিছে। 4 তলার থেকে নিচে ফেলাই দিছে। যেখানে ফলছে নিচে হলো ওয়ার্কশপ। ওয়ার্কশপ মানে গ্রিল ফট্টি। ওই এদিক দিয়ে শুধু খালি ওই যে কারখানা আর কি গ্রিল বানায়, দরজা জানালা গ্রিল বানায় না, ওই যে দরজা জানালা বানায় না, লোহা লঙ্কর আর কি। এই লোহা লঙ্কর এমনি রয়েছে, অমনে রয়েছে, এটার উপরে ফেলাইছে।
নামাজ 1 রাকাত হয়েছে, ধিম করে একটা শব্দ হয়েছে। কেউ নামাজ থুয়ে দৌড় দিছে, কেউ বা নামাজ শেষ করছে, পড়ে গেছে মরে গেছে, পড়ে গেছে মরে গেছে, এরকম শব্দ। টেলিভিশন আইছে, সাংবাদিক আইছে, হাজার হাজার মানুষ আইছে, আমরাও গেলাম। আমার মাদ্রাসা ছাত্র হেফজ বিভাগের ছাত্র হাফেজ, সে শুনাইতেছে, শুনানি দিতেছে। নাম ইব্রাহিম, বাড়ি কুষ্টিয়া। বাড়ি কোথায়? কুষ্টিয়া। এই সাইডটা তোর 17 তারা ধাক্কা দেওয়া গেছে। আমরা সবাই দৌড়ায় গেছি, আমার কান্নাকাটি শুরু করছে। ও বাজান তোর কি হয়েছে? কি হয়? হুজুর কান্দেন না, আমার কিচ্ছু হয় না। আমার একজনে ধাক্কা দিছে, আরেকজনে তাবলিগের যে নরম বিডিং গুলো আছে, তাবলিগের বিডিং আছে না, কান্দা করলে তবলিগ করে মসজিদে ঘুমায় যা আছে না, বিডিং আছে না তুলার মতো নরম ওয়ান টাইপ, ওই রকম একটা বিডিং কে যেন আমার নিচের মধ্যে ধরছে, ধরে ধরে আস্তে করে আমার মেডিতে শুয়ে দিছে। আমি কোনো ব্যথা পাই না। তাহলে বলেন আল্লাহ কেমনে হেফাজত করে? আল্লাহ নবী কয় সমস্ত ফেরেশতারা এদের জন্য কান্দে, নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে। জোরে কোন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি বলেন আমাদের বাগদাদ শহর হলো দিজলা নদীর পাড়ে, ঢাকা শহর হলো বুড়িগঙ্গা নদীর পাড়ে, আর বাগদাদ শহর হলো দিজলা নদীর পাড়ে। কোন নদীর পাড়ে? দিজলা নদীর পাড়ে। ও দিজলা নদীর পাড়ে আমাদের একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার বড় হাফেজ সাহেব হুজুরের ওযুর পানি আনতে গিয়ে একটা ছেলে পানিতে পড়ে গেছে। এতিম ছেলেটা হুজুরের ওযুর পানি আনতে গিয়ে পানিতে পড়ে গেছে। হুজুর কয় কিরে ওযুর পানিলে আসে না কেন, আসে না কেন, আসে না কেন? সাতো দেরি হইতেছে কি জন্য? যায় দেখে বদনাও পড়ে রইছে, ফিসলা খাওয়ার দাগ দেখা যায়, কিন্তু ছেলে নেই। ঘটনা কি? অনেকক্ষণ পরে বুঝতে পারছে ছেলেটা স্লিপ খেয়ে পড়ে গেছে, স্রোতে থাকে, বাসায় নিয়ে গেছে, বদনা জায়গায় বদনা পড়ে রয়েছে। আহারে হুজুরের তো ভয় ঢুকছে। আহারে এতিম ছেলে, তার বাপ নাই, মা আছে। প্রতিদিন বিকাল বেলা তার মা একটা শীতল ভিডে লই আই, একটা ডিম শুদ্ধ করে নিয়ে আই, একদিন একটু নুডলস বান্ধে নিয়ে আয়, তার ভুল আল্লাহ। আজকেও তো তার মা আইবো, তখন আমি কি জবাব দিব? হুজুরের ভিতরে চিন্তা ঢুকছে। বিকাল বেলা মহিলা আইছে, আসার পরে হুজুরে ডাক দেখো, মা ছেলে মেয়ে কয়জন তোমার? কয় একটা মাত্র ছেলে। স্বামী নাই? কয় স্বামী নাই, 3 ছেলে। একটা ছেলেকে মাদ্রাসা দিছে কেন, স্কুলে দিলা না কেন? মাদ্রাসা দিছি নিজেও নূরের টুপি পরবে, আমার নূরের টুপি পরায় জান্নাতে নিয়ে যাবে, এই জন্য মাদ্রাসা দিছি। হুজুর কয় মা আল্লাহ তোমার নিয়ত কবুল করে ফেলাইছে। তোমার ছেলে আমার ওযুর পানি আনতে গেছিল নদীর ঘাটে, স্লিপ খায় পড়ে গেছে, ফিসলা খায় পড়ে গেছে, ছেলেটা পানিতে ডুবে শহীদ হয়ে গেছে। মা তুমি শহীদের মা হইয়া বিনা হিসাবে জান্নাতে যাইবা। জন হুজুর মহিলারে এই হাদিসটা শুনাইছে। মহিলা ডাক দেখো, বাবারে আমারে নদীর ঘাটে নিয়ে যাও, আমি নদীর ঘাটটা দেখবো কোন ঘাট দিয়ে আমার ছেলে পানি আনতে গিয়ে মারা গেছে। আমারে নদীর ঘাটে নিয়ে যাও। হুজুরে ওই মহিলারে নদীর ঘাটে নিয়ে গেছে। মহিলা নদীর ঘাটে যাইয়া আল্লাহ দরবারে ডাক দেও, আল্লাহ আমার আব্দুর রহমান কোথায়? আমার ছেলে আব্দুর রহমান তুই কই? নবী বলছে কুরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে। ও আব্দুর রহমান তুই কোথায়? আমার আম্মু কয়ে ডাক দে। যেই বলছে আম্মু কয়ে ডাক দে, পানির নিচ থেকে আওয়াজ আইতেছে, মা মা আমি আসি, আমি পানির তলদেশে বইসা রইছি। আল্লাহু আকবার। যখন মা মা শব্দ শোনা যাচ্ছিল, তখন তার মা বুরকা পরে পানির নিচে ডুব দিছে। ডুব দিয়া নিজের জিন্দা সন্তান কোলে লয়া পানির উপরে বাইসা গেছে। হযরত জুনায়েদ বাগদাদি বলেন, যখন মহিলা তার জিন্দা সন্তান পানির উপরে নিয়ে বাইসা গেছে, আমি তো অবাক হয়ে গেলাম। আমি মাওলানা সাহেবরা বললাম, হুজুর এটা কি দেখলাম? জীবনে এরকম কারিশমা দেখি নাই। এই ছেলেটা ফজরের ওযুর পানি আনতে গিয়ে পানিতে বুঝছে, এখন আসরের নামাজের টাইম, 10 ঘন্টা পর্যন্ত পানির নিচে কেমনে জিন্দা ছিল আমারে বুঝা। এখন মাওলানা সাহেব ডাক দেখো, মা মা রে, আল্লাহ নবী বলছে কোরআনের পাখিদের জন্য গর্তের পিপিলিকা কান্দে, নদীর মাছ কান্দে।
ছেলেটা যখন পানিতে পড়ে গেছে, ডুবে আর বাসে, সাঁতার জানে না। ওই সময় দিজলা নদীর কোটি কোটি মাছ আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদায় পড়ে গেছে। আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ এই ছেলেটা সাঁতার জানে না, ডুবতেছে বাসতেছে, আমরা তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ এ আব্দুর রহমানের জন্য কুদরতি অক্সিজেন চালু করে দাও। যখন তো কোটি কোটি মাছ সিজদায় পড়ে গেছে আর কুদরতি অক্সিজেনের জন্য কাঁদছে, আমার আল্লাহ পানির নিচে অক্সিজেন চালু করে দিছে। এই জন্য 10 ঘন্টা ছেলেটা জিন্দা ছিল, কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। ওরে দোস্ত, একে বলে আলেম। কোন নবী বলছে কোন আলেম, মানে আলেম হওয়া যান, ভাগ্যবান হ। মন্ত্রীর বাবা এটা ভাগ্যের জিনিস না, চেয়ারম্যানের বাপ হইছে এটা কোনো গর্বের জিনিস না, কোরআনের হাফেজের বাপ হইছে এটা গর্বের জিনিস। কথা ঠিক কিনা? এ দোস্ত, মক্কা শরীফের ইমাম সাহেবের আইনা আপ ডাউন বিমান ভাড়া রিজার্ভ করে আইনা যদি তোমার জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায় আর বলে খাতা সোজা করেন, এটা আমার বাবার জানাজা, আমি জানাজার নামাজ পড়াইব, যখন বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ বলবে আর কইও না, আমি কবুল করলাম, তোমার মার লাশ মাটির উপরে থাকতে আমি মাফ করে দিলাম। ও দোস্ত, একে বলে আলেম। ভাগ্যবান হও, আলেম হও। নবী বলেন কোন আলেম, মানে আলেম হও।